দেখো বন্ধুরা, কদিন আগে বেগুন গাছ লাগিয়েছিলাম, সেই বেগুন গাছে বেগুন হয়েছে। এই দেখো, এই একটা হয়েছে, এই একটা হয়েছে, এখানে একটা হয়েছিল, সেটা খেয়ে নিয়েছি। আর এখানে এই যে হচ্ছে, এই দেখো, ছোট্ট যে ফুলও এসছে, এই যে ছোট্ট, দেখতে কি সুন্দর লাগছে না? আর লঙ্কা গাছও করি এসে গেছে, এই দেখো, সেদিন লাগালাম লঙ্কা গাছ, এই দেখো। আর এটাও তো বড় বড় হয়ে গেছে ফুলগুলো। আর টমেটো গাছে টমেটো হয়েছে, একবার ছোট ছোট টমেটো হয়েছে। হ্যাঁ। আচ্ছা, কি রান্না করবা? চলো তাহলে রান্না করে দেখাচ্ছি আজকে কি রান্না করবো। চলো। আসো। এই দেখো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমার হাতে কত বড় একটা কচু। এই কচু দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম একটা কচু বাটার রেসিপি। আজকে তৈরি করব এটা দিয়ে মাছের তরকারি। প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, অবশ্যই সবার ভালো লাগবে। আর একটা স্পেশাল মশলা দিয়ে বানাবো এই মাছের রেসিপিটা। আর অনেক বড় ছিল কচুটা, তো আমি কিছুটা অংশ খেয়েছি। তো কচুটা এত সুন্দর খেতে যে মনে হচ্ছে শুধু কচু দিয়েই খাই। দেখো কত সুন্দর কচু। আমি কেটে নেবো। একটু বেশি করে করে ফেলে দেবো। এরকম মোটা করে করে কেটে নেবো। মানে এত সুন্দর কচু, গলে যাবে একদম। আমি আজকে যেভাবে কচুর রেসিপিটা করছি, শেয়ার করছি, একবার তোমরা বাড়িতে তৈরি করে দেখবে, দারুণ লাগে কিন্তু। আমি শুধু কচু দিয়ে রান্না করছি, তোমরা চাইলে এর ভিতরে একটা আলুও দিতে পারো, কিন্তু আমি আলু দেবো না, শুধু কচু দিয়ে রান্না করছি। আর আমি কচুটা তেলাপিয়া মাছ দিয়ে রান্না করছি, তোমরা চাইলে অন্য যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারো, খেতে কিন্তু দারুণ হবে। এই দেখো কতটা হয়েছে। আমি কিছু কাঁচা লঙ্কা চিড়ে নেবো। আমি কচুতে কিছুটা লবণ মাখিয়ে নেবো। এখন উনুন ধরিয়ে একটা স্পেশাল মশলা ভেজে নেবো, যেটা কচুর তরকারি স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। এখানে দিয়ে দিচ্ছি ধনে গোটা, আর দিয়ে দিচ্ছি জিরে। মশলা কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি, একটা সেন্ট বেরোচ্ছে। আমি এখন নামিয়ে নেব। এগুলো ঠান্ডা হলে আমি গুঁড়ো করে নেব। চাপা দিয়ে দিচ্ছি, 3-4 মিনিট সিদ্ধ করে নেব। তেল দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেবো ফোড়ন, শুকনো লঙ্কা, গোটা জিরে। আমি প্রচুর ফোড়নের সঙ্গে দিয়ে নিচ্ছি, তোমরা চাইলে আলাদা করে ভেজে নিতে পারো। আমি এর একটু দিয়ে দেবো লবণ, হলুদ, আর দিয়ে দেবো কিছু কাঁচা লঙ্কা।
আমি এখন চাপাটা তুলে দেখবো। ঝোল টকবক করে ফুটছে। দেখো ঠান্ডা হচ্ছে নাকি। কচু কিন্তু গলে গেছে, আমি এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। একটু চাপা দিয়ে দেবো আবারও। এই দেখো বাঁচতে একটা কাটাও থাকে না। হ্যাঁ হ্যাঁ। মোমের মতো। আমার এই কচুর তরকারি হলে মাছ খাওয়া লাগবে না, কচু দিয়ে ভাত খেয়ে নেবে, এত সুন্দর লাগে কচুর তরকারি। হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি।